সাথে ইচ্ছা, যখন ইচ্ছা আমি তার সাথে থাকবো। পারলে তুই ঠেকাস। এটা যেহেতু আপনি প্রশ্নটা করলেন, একটু ভালোভাবে উত্তরটা দিই। নমস্কার, আমার নাম রিক, আপনারা দেখছেন হট চেয়ার। আজ আমরা আমাদের স্টুডিওতে নেই, আমরা আজ এসেছি মনের মিলন টিভির স্টুডিওতে। আর মনের মিলন স্টুডিও টিভিতে এসে আমরা আজ কথা বলবো আমাদের অসীমের সাথে, আর জানবো তারা এখানে কিভাবে তারা ভিডিও তৈরি করে। আর আপনারা তো অসীমকে ভালোভাবেই চেনেন, তার ভিডিও দেখেন, তাদেরকে সাপোর্ট করেন, তাই অসীম আমাদের সাথে আছে। তোমাকে হট চেয়ারে স্বাগত। কিন্তু আজ হট চেয়ারে স্বাগত বলছি, কিন্তু আজ আমি তোমার এখানে এসেছি, তাই আমার খুব ভালো লাগছে এখানে এসে। আর তোমার এই হট চেয়ারে এখানে কথা বলার জন্য তোমার কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে। আচ্ছা ওয়াসিম, তোমার যে ইউটিউবের জার্নিটা, এই যে প্রথম যে শুরুটা তুমি করেছিলে, সেই শুরুটা আমাদের একটু দর্শকদের খুলে বলো। তো শুরুটা বলতে গেলে, প্রথমে যখন আমি ছোট ছিলাম তখন দেখতাম অনেক, মানে ইউটিউবে যে সিনেমাগুলো দেখতাম, ভালো লাগতো। তারপরে জানলাম যে না, ইউটিউবেও ফেমাস হওয়া যায়। তারপরে আপনার ভিডিও আমি একটা চ্যানেলে করতাম আগে, কিছুদিন করেছিলাম, তারপর সেই চ্যানেলটা মানে বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, চলতো ভিডিওটা, মানে আশেপাশের লোকজনের জন্য সে বন্ধ করে দেয় মালিক। তারপরে আমি, চ্যানেলের নামটা কি ছিল আগের যে চ্যানেলটা? ওটা চ্যানেলটা নেই এখন, নাম যে একটা ছিল ভুলে গেছি। আচ্ছা, অনেক আগের ঘটনা। অনেক আগে, হ্যাঁ, প্রায় 4 বছর। আচ্ছা, তারপরে বাড়িতে বসেই ছিলাম। তারপরে একদিন, মানে এর আগের যে চ্যানেলটা ছিল ওইটাই ভিডিও করার জন্য বললো। তারপরে ভাবলাম যে করলেও করা যায়, আচ্ছা, ভালো যেহেতু লাগে ভিডিও দেখতে, ভিডিও মানে অন্যরা করে। তারপরে ভাবলাম যে হ্যাঁ, করব। তারপরে আস্তে আস্তে, মানে ছোট্ট ছোট্ট মেহনত থেকে আজ এই জায়গায়। মানে এইখানে তোমার যে আসার পেছনে যে মূল যে হাত বলে, সেটা কি? এই যে এই ইউটিউব লাইনে যে তুমি আসলে, এই যে অ্যাক্টিংটাকে ভালোবাসলে, তোমাকে তো কেউ একজন অফার করেছিল বা কিছু, এমন কিছু ঘটনা তোমার জীবনে আছে, না তুমি নিজে থেকে এসেছিলে? না, আমাকে বলা হয়েছিল। বলা হয়েছিল। তার নামটা একবার যদি সকলের সামনে বলো। তার নাম হচ্ছে মিলন মিয়া, আচ্ছা, যে আমাকে এই জায়গায় আজ আচ্ছা, এনেছে। তুমি যেটা আমাকে এক্ষুনি বললে যে আমি এর আগে একটা চ্যানেলে কাজ করতাম, মানে প্রথম যেটা একটা ছিল ওটা বন্ধ হয়ে গেছে, ওটা বন্ধ। কিন্তু এই মিলন টিভির আগে আর একটা চ্যানেল ছিল, তো সেটা থেকে বেরিয়ে আসার কারণটা কি? মানে এটা যে বন্ধ বন্ধ হয়ে গেছে না এখনো চলছে? না, সেটাও চলছে। চলছে। সেটা তাহলে কারণ? থেকে বেরিয়ে আসার কারণ হচ্ছে আপনার নানা রকম সমস্যা। এক কথায় মানে আমাদের সাথে সমস্যা, মালিক মানে সমস্যা, মানে নানান রকম সমস্যা। আচ্ছা, সেই জন্য আমাদের যত মানে টিম মেম্বার যতজন ছিল, সবাই আমরা এখন মনের মিলন টিভিতে কাজ করি। আর যে আর একজন ছিল সে আলাদা। আচ্ছা, মানে আমরা এখন যতজন ছিলাম আগে, নায়ক নায়িকা থেকে শুরু করে মানে অ্যাক্টার্স, যত অ্যাক্টার্স ছিল সব আমাদের সাথে আছে। শুধু চ্যানেলটা বদলিয়েছে, মানে মনের মিলন হয়েছে, আর ওটা এখন আমরা কেউই নেই ওখানে। আচ্ছা। তাহলে এই যে তোমরা ওখান থেকে আজ এখানে এসে একটা নতুন তোমরা খুলছো, হুম। এবার যেহেতু তোমাদের মুখ তো চেনাই, হ্যাঁ। আর আগের চ্যানেল নাম করার দরকার নেই আশা না, করছি। না, না। তো যেহেতু মুখ চেনে, মুখেই সব হবে, হুম। তো তোমরা মানুষের কাছ থেকে কতটা ফিডব্যাক পাচ্ছ, কতটা মানে ভালোবাসা? অবশ্যই ভালোবাসা পাচ্ছি, না হলে তো আজ এই জায়গায় যেতে পারতাম না। নতুন চ্যানেল খুলে যে আজ এই জায়গায়, মানুষের ভালোবাসা না পেলে যাওয়া যায় না। মানে আগেও যেমন সাপোর্ট করছিল, হুম। এখনো মানে তেমনটাই সাপোর্ট মানুষ করছে। অতটা জানে না যে আমরা ওই চ্যানেলটা থেকে বেরিয়ে এসেছি, এটা আচ্ছা, জানে না। তার মানে এখনো তোমাদের না। ওখানে খোঁজে? হ্যাঁ, খোঁজে। কিছু এটাই। কিছু জানে না, সেটাও খোঁজে। কিন্তু এটা যে মানুষগুলা পেয়েছে, হুম। সেগুলা এরা আবার শেয়ার করে দেয়, মানে। তাহলে এটার বার্তা তুমি কি দেবে মানুষকে, যে আমাদের যে নতুন চ্যানেলটা, এটা আরো ভালোবাসা যেন আসে? অবশ্যই আমাদের এই নতুন চ্যানেলটাকে আরো ভালোবাসা দেবেন। নতুন চ্যানেল অনুযায়ী ভালোই চলছে, কিন্তু মানে অনেক মানুষ জানে না। সেই জন্য যারা আমাদের নতুন চ্যানেলটা দেখতে পেয়েছেন তারা একটু শেয়ার করে দেবেন। আর আমরা ওইটাতে আর করি না, সেটা কিছু কিছু লোক জানে, কিছু কিছু জানে না। সেই জন্য বলছি, আমাদের নতুন মনের মিলন টিভি যে চ্যানেলটা, এটা একটু আপনারা যে যে দেখবেন সে একটু শেয়ার করে দেবেন। এবার তুমি যে এই অ্যাক্টিং জগতে যে এসেছো, তো তোমার যে ইন্সপিরেশন, মানে তুমি কাউকে দেখে যে হ্যাঁ আমার এরকম আমি করব, এই অ্যাক্টিংটা করব, কিংবা কাউকে দেখে ভালো লাগে এমন কি আছে তোমার জীবনে?
আগে তো ইউটিউব অতটা দেখতাম না, এখন আচ্ছা। মানে সিনেমা দেখতাম। পাড়ায় যেরকম আগে হতো, মানে একটা টিভি থাকতো, সন্ধ্যাবেলায় সবাই একসাথে দেখতো, আচ্ছা। ওরকম মানে অনেকের ভিডিওই দেখতাম, মানে হুম, হুম। সিনেমা। ওইখান থেকে দেবজিৎ যারা মানে ভিডিও মানে সিনেমা করে, হ্যাঁ। তাদের ওইসব সিনেমা দেখতাম, ভালো লাগতো যে টিভির মধ্যে এরকম কিভাবে হয়, আচ্ছা। এরকম একটা মানে চিন্তা ভাবনা থাকতো ছোটবেলায় তখন, যে এরকম কিভাবে হয়, এটা কি ওখানে ডাইরেক্ট চলছে এরকম। মানে তারা যে অ্যাকশনটা করছে হুম হুম একদম হুম। সত্যি সত্যি, মানে কোনো কাটছাট নেই, না। মারামারি করছে আমিও হ্যাঁ। করবো, এরকম বিষয়। এটা সকলেরই মনে হয় যে হ্যাঁ, মানে ওরকম যদি করা যায়। তবে এখন এসে এই যে আগে যেমন মনে হতো যে হ্যাঁ, মানে কোনো কাট নেই, তারা সত্যি সত্যি মারামারি করছে, কিন্তু এখন যে তুমি এখন ভিডিও নিজে করো, হ্যাঁ, মানে তুমি একজন, এখন বুঝতে পারা মানে যায়। তুমি যেমন আগে দেবজিৎকে দেখতে, এখন তোমাকে আরো হ্যাঁ, অন্যজন দেখছে, অবশ্যই। তাহলে এখন তোমার কি মানে মনে হয় যে না, এখন এখন তারা সেটা বুঝতে পারি যে আগে যেটা দেখতাম দেখ- সেটা, যে কিভাবে কিভাবে কি হুম, হয়, হুম। সেটা এখন বুঝতে পারি। মানে এখানে ভেতরে অনেক কিছু হয়। হ্যাঁ, ভিতরে অনেক কিছু আছে, মানে একটা একটা করে সিন কাট কাট ভাবে নেওয়া, সেটা আবার মানে লাগানো, এডিট করা, মানে এখন একটা বুঝতে সিনই অনেকবার হ্যাঁ হ্যাঁ, করা। অনেকবার। মানে জিনিসটা আমাদের হয় ভেতরে অনেকটা খাটনি হয়, কিন্তু মানুষদের নিমেষের সামান্য মধ্যে দেখে নিমিষের ফেলে। মধ্যে দেখানো হয়, হ্যাঁ। এটাই। তাই এটাও একটা খুব অসাধারণ জিনিস, এটা সকলেরই মানে চিন্তা কিছু একটা করে, কিন্তু ভেতরে অনেক কিছুই আলাদা হতে থাকে। একটা 20 মিনিটের ভিডিও দেখতে মানুষের কমেন্ট লাগে 20 মিনিট, কিন্তু এটার পিছনে কত খাটতে হয়, একটা দিন, একটা দিন, একটা সপ্তাহ চলে যায়। একটা সপ্তাহ। তাহলে এভাবে আবার আপনারা ভালোবাসা দিয়ে যাবেন, কারণ আপনাদের জন্যই হুম। আমাদের এই যে মেহনত, এটাই এটাই করা। আপনাদের জন্য আমরা দিনের দিন খাটছি, আপনাদের কাছে অনেক কন্টেন্ট পৌঁছাচ্ছি। মনের মিলন টিভি থেকেও নতুনত্ব গল্প যাচ্ছে, হুম। কিছু ভালোবাসার, কিছু হাসির, কিছু কান্নার, কিছু দুঃখ, কিছু কষ্ট, কষ্টের। সব রকম। মানে আপনারা আপনাদের মনের মিলন টিভি এমন এমন ভিডিও আনছে না, যে আপনাদের জীবনটাকে ওখানে দেখতে পাবেন যে হ্যাঁ, কারোর মনে দুঃখ থাকে, কেউ হাসি হুম। থাকে, কান্না থাকে, তা সেইগুলোই তুলে ধরা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হুম। তাই তো? ঠিক। হ্যাঁ, আচ্ছা, এবার তোমাদের যে আগের যে চ্যানেল ছিল, হুম। সেই চ্যানেলের যে দুটো মালিক ছিল, তো দুটো হুম। মালিকের মধ্যে মতবিরোধ হয়েছিল, হ্যাঁ। কিন্তু চ্যানেল ভাগ হয়ে গেল। ভাগ হওয়ার পর এবার তুমি ওই অত বড় চ্যানেল ছেড়ে আজ এই যে জিরোতে মিলন স্যার এসে দাঁড়িয়েছে, তো মিলন স্যারের হাত ধরেই কেন আসলে, ওই চ্যানেলটাই কেন থাকবে? এটা যেহেতু আপনি প্রশ্নটা করলেন, একটু ভালোভাবে উত্তরটা দিই। আচ্ছা। যে আমাকে মানে এখানে নিয়ে এসেছে ছোট থেকে, হুম, মানে যে আমাকে পিছন থেকে মানে আস্তে আস্তে তুলে ধরেছে এই জায়গায়, হুম, তার হাত ছেড়ে তো আমি যেতে পারবো না, একদম ঠিক। সে যতই খারাপ হোক। আর মানুষ জানে সে খারাপ কি না, আর যে দুটো পার্টনার ছিল দুজনকেই চেনে মানুষ, কে কিরকম। একদম। আর মিলন মিয়াকেও সবাই চেনে, ফেসবুকে ইউটিউবে সবাই দেখে, সব মানে যার যেখানে দরকার হয় সেখানে গিয়ে বিপদে সবার পাশে দাঁড়ায়, সেটা মানুষ জানে যে কে কিরকম, সেটা জানে। সেই জন্যে আমাদের যত মানে ওর আগের চ্যানেলের যত অ্যাক্টার থেকে শুরু করে এডিটার, ফিল্ড ম্যানেজার যতজন ছিল, সবাই আমরা এখন মনের মিলন টিভিতে শূন্য হাত নিয়ে ওখান থেকে বেরিয়ে এসেছি, শূন্য সবকিছু। আচ্ছা, শূন্য, আহ, শূন্যটা বলা ঠিক না, কারণ তুমি যার হাত ধরে এসেছো, মিলন মিয়া, তিনি এমন একটা মানুষ যে শূন্য বলাটা ঠিক না, তার হাত না। দিয়ে শুরু সবটা, যেমন তুমি শুরু হয়েছো। ওইটা বলছি না, মানে ওই চ্যানেল থেকে আমরা শূন্য হাতে হ্যাঁ, এসেছি, ঠিক। এটা ওই ঠিক। এবার মানে ওই অত বড় চ্যানেল ছেড়ে হুম, দিয়েছি আমরা। হ্যাঁ, এটা অনেক কিন্তু সাবস্ক্রাইবার বেস হ্যাঁ। ছিল প্রচুর, সেটা তোমাদের জন্য হয়েছিল, হ্যাঁ হ্যাঁ। এমনটা না যে সে তার জন্য। না না না। আচ্ছা, এখন তোমার কি মনে হয় যে ওই চ্যানেলে কি অন্য আরো সব অ্যাক্টিং আসবে, মানে অ্যাক্টিং করতে আসবে, না ওর সেটা ওর চলবে কি ইচ্ছা, চলবে ও না কি? চালাবে কি না চালাবে সেটা ওর ইচ্ছা, ওটা দেখে আমাদের কোনো লাভ নেই। ওটা ও যাকে পারবে তাকে নিয়ে চালাবে, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যাকে ইচ্ছা ওর চ্যানেল, ও যা ইচ্ছা করতে পারে। আমাদের আমাদের কাজ করেছিলাম তখন আমরা, তখন আমাদের ছিল। এখন আমরা ওখানে কাজ করি না, এখন আমাদের নাই। সেই ভালোবাসাটার, না সেই না, টানটার। সেটা না। আপনার একটা জিনিস আছে, দুজন পার্টনার হলে তাও মানে কিছু পরিমাণ লোক তো মানে দুজনের কাছে তো 20টা যদি লোক থাকে 5জনও তো ওর দিকে হবে। হ্যাঁ, একদম ঠিক। হ্যাঁ, এটা তো ঠিক। ঠিক, একদম। কিন্তু ওখানে আপনি যে আমাদের টিমে যে 25টা লোক ছিল, একটাও ওর দিকে নেই, এটা ভাবতে হবে।
মানে সে কথাটাই এমন একটা খারাপ বিষয় হুম। করেছে। সেটা তোমাদের এখন দুর্ভাগ্য বলা যেতে পারে কিংবা সৌভাগ্য বলা যেতে পারে। না, দুর্ভাগ্য না, আমাদের সৌভাগ্য। সৌভাগ্য। আচ্ছা, তাহলে এটা ওরা সৌভাগ্য হিসেবেই এখানে নিচ্ছে, কারণ হুম। মানুষের যে খাটনি, যে পরিশ্রম, এটাই মানুষের সৌভাগ্যকে ফিরিয়ে তোলে। হুম। সেটাই। হ্যাঁ, এবার তোমার লাইফ নিয়ে তো ধরো হলোই, তুমি তো একটা ভালো পজিশনে আছো। এবার আরো যারা তোমার ভিডিও দেখে ইন্সপিরেশন হয়, হুম। তো তাদেরকে তুমি কি বার্তা দেবে? তাদেরকে বলতে গেলে এখন যারা আমার ভিডিও দেখে মানে শেখে, তাদের বলা বলতে গেলে পড়াশোনার পাশাপাশি মানে এইসব কাজগুলো করা উচিত। মানে পড়াশোনা একবারে ছেড়ে দিয়ে এগুলো করা উচিত না। পড়াশোনাটাও যে লাগবে, মানে যদি আমি কোনো উপর লেভেলে যাই এই অ্যাক্টিং এর মাধ্যমে, তাহলে পড়াশোনাটা লাগবে, সেটা তো ঠিক। তাই বলছি পড়াশোনার পাশাপাশি মানে যে যা করতে ভালোবাসে, মানে শুটিং, যেহেতু ভিডিও করি, আমার ভিডিও করতে ভালো লাগে, পড়াশোনার পাশাপাশি আমি যে ভিডিওগুলো করি, অবশ্যই আমার বাড়ি থেকেও মানে আমাকে সাপোর্ট করে, সেই জন্য আমি এই জায়গায়, না হলে পারতাম না। তাই আপনাদেরকে বলছি, যেসব মা বাবারা ভিডিওটা দেখছেন, আপনাদের বা সন্তান যদি চাই যে ভিডিও করব, মানে কোনো স্কুলে অনুষ্ঠান, কোনো মানে টিউশনে, যদি কোনো অনুষ্ঠানে যদি সে অংশগ্রহণ করতে চায়, তাকে একটু সাপোর্ট করবেন বাড়ি থেকে, যে না পারবি, কর, এরকম ভাবে, মানে এক কথায় মানে সে তার মনে একটা মনোবল বল, বাড়ানো। হ্যাঁ হ্যাঁ, যে পরিবার- পারবি, হ্যাঁ, কর। পরিবার থেকে মনোবল হ্যাঁ। দিলেই তারা হ্যাঁ। মানে উঠে আসার চেষ্টা করবে, অবশ্যই। না হলে ভয়ে ভয়ে থাকবে। এমনি পাবলিক আর পাড়া প্রতিবেশী অনেক কিছু বলবে এই জন্য, ওটা তো সেটা আছেই। হ্যাঁ, ওটা একটা ভালো কাজ করতে গেলে অনেক অনেক কিছু বলবে, তারপরে আবার কেউ কিছু বলবে না, যে কাজটা যদি সফলতা পায় তখন অনেকে বলবে না। ঠিক আছে, ওই এটা আমার পাশের বাড়ির এই একজন ছিল, তাই তো? আর না হলে এখন বলবে, আরে কি করছে, মানে এটা কেমন একটা চোখে তাকাবে। হুম। হয়, এটা মানে চিরকাল সত্য, একইভাবে চলে আসছে। যখন তুমি সাফল্য পেয়ে গেলে তখন ঠিক আছে ভাই, ও আমার এমন একজন, ও আমার এটা, কিংবা আমার বাড়ির পাশের। ঠিকই আছে, যেহেতু পড়াশোনার বিষয় উঠলোই, তোমার পড়াশোনা মানে যে চলছে যে জার্নিটা, হুম। সেটা এখন এখন তুমি কিসে আছো আর? এই কিছুদিন আগে আমি এইচএস পরীক্ষা দিলাম। আচ্ছা আচ্ছা, এখন তাহলে ও কিন্তু অ্যাকচুয়ালি অনেকটাই ছোট তো, আর ছোট, আর সে অ্যাক্টিং এখনো, তোমার অ্যাক্টিং এর এটা কতদিন হবে, 4-5 বছর? 4 বছর। তাহলে সে কতটা ছোট থেকে শুরু করেছিল, আর এখন আজ এই পজিশনে, কিন্তু এখনো ছোট, কিন্তু তাও এতটা একটা হাই পজিশন যে তার মুখ দেখে সবাই যে হ্যাঁ ভালোবাসে তাকে, তাকে শ্রদ্ধা করে। আর এর পরবর্তীকালে তুমি কি করতে চাও, মানে এই যে উচ্চ মাধ্যমিক দিলে, কলেজে ভর্তি হবে, কিংবা কোন কলেজে- বিষয় নিয়ে তুমি কলেজে ভর্তি হওয়ার পাশাপাশি অ্যাক্টিংটাই চালিয়ে যাবে? ভালো লাগে, হ্যাঁ অ্যাক্টিংটাই। আচ্ছা, এই যে এত কম বয়সে তুমি ইউটিউব করে এত ফেম পেয়েছো, এত মানুষের ভালোবাসা পেয়েছো, তা সেটা পেয়ে তোমার কেমন মনে হয়? খুব ভালো লাগে। আর একটা বিষয় আছে, আপনার কোনো জায়গায় ভিডিও করতে গেলে, মানে ধরেন একদিন এক জায়গায় ভিডিও করতে যাচ্ছিলাম, দিয়ে একটা সকালবেলায় শীতের সময় চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, তখন কিছু লোক মানে বলছে এই যে সে ভিডিও করে না, দিয়ে ওখানে মানে কথাবার্তা হলো, কিছু লোক ছবিও তুললো, খুব ভালো লাগলো তখন, যে না ভিডিও করেও মানে কিছু মানুষের মনে জায়গা মুখ করতে- পরিচিতি হ্যাঁ। প্রচুর এখন হ্যাঁ। হয়েছে, মানে সেই যে আগে দেবজিতের যে কথাটা উঠলো ভিতর থেকে, সেরকম ফিলিংস একটা, যে হ্যাঁ আমি আগে একজনকে দেখতাম, এখন আমাকে একজন দেখছে। হ্যাঁ। আচ্ছা, তোমরা তো একটা চ্যানেলে আছোই, এবার আমাদের এপার বাংলা ওপার বাংলাতে তো আরো অনেক চ্যানেল আছে, যেমন উদাহরণস্বরূপ পল্লিগ্রামের কথা বলি, তো তাদের তো তুমি মনে হয় ভিডিও দেখো আশা করছি, তাদের মধ্যে কার মানে তোমার ভিডিও কিংবা অ্যাক্টিং ভালো লাগে? তাদের মধ্যে অনেকের অ্যাক্টিংই ভালো লাগে, মানে সবাই ভালো করে, কিন্তু তার মধ্যেও কিছু কিছু, যেমন আগুন আছে, টনি, তুহিনা, তারপরে আপনার সালমা, এদের অ্যাক্টিং গুলো ভালো লাগে। তার সাথে তো কোনো তারপরে তার পরিচিত হ্যাঁ পরিচিতি ওটা হ্যাঁ হয়েছে? আচ্ছা, হ্যাঁ হয়েছে। আর তাছাড়া ওই চ্যানেল বাদেও আরো অন্য চ্যানেল? হ্যাঁ, আরো অন্য চ্যানেলও ভালো লাগে, সবার ভিডিওই দেখি, মোটামুটি ভালোই লাগে। আর আমরাও যেহেতু সামাজিক ভিডিওই করি, আমাদের ভিডিও অনেকে দেখে, আর আমরা সামাজিক ভিডিওই করি, আমরা খারাপ ভিডিও করি না, কোনো মানে
সহপরিবার মিলে একসাথে দেখতে পারবে এরকম ভিডিও করি আমরা, যেহেতু আমাদের ভালো ভিডিও হয়, আপনারা দেখবেন। শিক্ষামূলক যেসব ভিডিও, শিক্ষামূলক যখন যেটা হয় সেটার উপরেই ভিডিও হয় আমাদের। মানে সবাই যাতে একসাথে দেখতে হ্যাঁ। পারে, এটাই। খারাপ ভিডিও কোনো খারাপ ভিডিও না। কিছু কিছু চ্যানেলে দেখা যায় যে কিছু কিছু এমন ভিডিও হয় সবার সাথে দেখা যায় না। হ্যাঁ, এবার আমরা আমাদের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমরা হট চেয়ার হট টপিক, আপনারা জানেন যে আমরা একদম শেষে আমাদের যে আসে গেস্ট, তাকে আমরা একটা এমন কোয়েশ্চেন করি যার সেটা তারও জানা থাকে না, আর আমরা সেটা তাকে করব, এবং একদম আনএক্সপেক্টেড যেটা কোয়েশ্চেন। এবার সেই কোয়েশ্চেনটা করতে পারি, তোমার তো কোনো দিমাগ নেই। আচ্ছা, তো যখন অনুমতি দিয়ে দিয়েছে তাহলে সেই কোয়েশ্চেনটা করি। কোয়েশ্চেন হচ্ছে, তুমি তো একদিন ধরে এই মেন লিডে অ্যাক্টিং করছো, একদম মেন হিরো, আমাদের মনের মিলন টিভির হিরো। তাহলে এই যে হিরো থাকার পর তোমার কোনো মেয়ে যে প্রেম পত্র যেটা দিয়েছে, এখন দিয়েছে না দেয়নি, আর তোমার প্রেমের যে জীবন সেটা কি? না, দিয়েছে অনেকেই, কিন্তু অ্যাকসেপ্ট করেন না। সিঙ্গেল। এটা সত্যি? হ্যাঁ, মানতে হবে, সিঙ্গেল আছে একদম। আচ্ছা, আমি এটা কি করে বিশ্বাস করবো আমি যে একজন যে মেন হিরো আমাদের চ্যানেলের এতজনের ভালোবাসা পাচ্ছে, কিন্তু তার জীবনে কোনো ভালোবাসা নেই? এটা কেমন একটা উত্তর হয়ে গেল না? এখন তো ছোট না। এটা ছোট কথা, তুমি তো কিছুদিন পর কলেজে যাবে, তাহলে কলেজে গিয়ে তখন হবে। আচ্ছা, হবে। হ্যাঁ, ঠিক হবে আছে, না সেটা তো বলছি না, কলেজে গিয়ে তখন। এখন নেই, না, কলেজে গিয়ে হবে। তাহলে কটা, মানে অ্যাপ্রক্স আইডিয়া যে আমি এতগুলো করবো? যেহেতু তুমি একজন হিরো, হিরোর জীবনে অনেক হিরোইন থাকে, তা তো থাকে। তার মানে আছে? না, এখন নাই। ঠিক আছে, তাই হলো তোমার। যেহেতু তুমি উত্তরটা খুলে দিলে না, তাও আমি বলবো, আমিও মেনে নিলাম। তাহলে ভিউয়ার্সদেরকেও বিশ্বাস করতে হবে। এবার যারা প্রেম নিবেদন ওকে দিয়েছিলে, এর আগেও দিয়েছিলে, এবং যারা দিতে চাও, তাহলে তারাও কমেন্ট করো। আর যেহেতু বলে দিল যে আমি কলেজে উঠে করব, এবার আরেকটা বললো যে হিরোর জীবন অনেক হিরোইন, সেটাও ওর উপর নির্ভর করবে। তোমরা কমেন্ট করবে, আমরা একে জানিয়ে দেবো যে হ্যাঁ, তোমার জীবনে এরকম হিরোইন আসতে চাই, তুমি তুমি কি তার হিরো হবে, তাই তো? এরকম একটা আমি চেষ্টা করবো ভালোভাবে বলার। আচ্ছা, তাহলে তোমার প্রেম নিবেদন আমাদের পাঠাক, অসুবিধা নেই। তোমরা কমেন্ট করো, আর পরবর্তীকালে আরো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখতেই হবে, করবেও। আর এটাকে শেয়ার করো ভিডিওটাকে, আর কমেন্ট যে বলে দিলাম, তোমাদের বান্ধবী যদি থাকে তার কাছেও পাঠিয়ে দেবো ভিডিওটা।